ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম, আজকে এখানে তার কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তাআম, কোনো খাবারও তার থাকবে না, তার কোনো খাবার দেওয়া হবে না। ক্ষুধার তাড়নায় চিৎকার চেঁচামেচি করবে, পিপাসায় ছাতি ফেটে যাবে, একটু পানি, একটু পানি, একটু পানি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, নাজ নিয়ামতের মধ্যে আছে, জান্নাতীদেরকে ডেকে বলবে, দুনিয়াতে তো আমার সাথে তোমার কত খাতির ছিল, দুনিয়াতে আমার বাসার পাশে তোমার বাসা ছিল, যদিও আমি তোমাকে কষ্ট দিছি, তুমি তো বড় ভালো মানুষ ছিলা। আনাফিদু আলাইনা মিনাল মা, আল্লাহ তো তোমাদেরকে কত নাজ নিয়ামত দিয়ে রেখেছেন, আমাদেরকে সামান্য কিছু পানি পাঠিয়ে দাও, একটু পানি খাই। 1000 বছর পার হয়ে গেছে, পানি কি জিনিস দেখি না, ফেটে যায়, একটু পানি দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কিছু রিজিক আমাদেরকে দাও, আল্লাহ যা দিয়েছে। তারা বলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদের জন্য, কাফিরদের জন্য, তারা অস্বীকার করত, নিয়ামতের নাফরমানি করত, নাশুকরি করত, তাদের জন্য ওই জাহান্নামের জান্নাতের নাজ নিয়ামত হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ, দিতে পারছি না, সরি, মন চাইলেও দিতে পারবো না, কিছু মনে করেন না। কি খাবে? খাবার নাই, পানি নাই। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি পানি করে চিৎকার করতে করতে তারপরে পানি দেওয়া হবে। কি পানি? গরম ফুটন্ত পানির মতো দেখতে, দগদগে ঘা পুঁজ যেগুলো জাহান্নামীদের গা থেকে বের হবে, সেগুলোকে কঠিন ভাবে গরম করে ওই দুর্গন্ধযুক্ত জিনিস, যেটা তরল না, গাঢ়, ওইটা দেওয়া হবে, নাও খাও। তার পিপাসা এত বেশি থাকবে, ওই ফুটন্ত জিনিস সে মুখে গড়গড় করে দিয়ে ফেলবে। ফলাফলে হবে, এখান থেকে ঢোকার পরে ভেতরের খাদ্যনালী এবং ভেতরের সবকিছুকে পুড়িয়ে, জ্বালিয়ে, গলিয়ে নিচের রাস্তা দিয়ে বের করে দিবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, খেতে মন চাইবে না, কিন্তু পিপাসায় ছাতি ফেটে যায়, ক্ষুধার তাড়নায়, তারপরেও তা গলৎকরণ করার চেষ্টা করবে, গলৎকরণ করার চেষ্টা করবে, যেতে চাইবে না। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, তার মনে হবে যেন চারিদিক থেকে মৃত্যু আমাকে গ্রাস করছে, তার মনে হবে যেন মউত আমাকে চারিদিক থেকে ঘিরে নিচ্ছে, হায় যদি আমি মরে যেতাম। রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না, মরবে না, মরবে না, এমন ভাবে বানানো হবে তার শরীরটা, এত কঠিন আযাব চলবে, কিন্তু মৃত্যু আসবে না, মরবে না। আল্লাহ বলেন, এতটুকুর বর্ণনা দিলাম। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিদ, বর্ণনা দিয়ে জাহান্নামের সাজার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, শুধু নমুনা বললাম, এর পিছনে আরো কঠিন, আরো কঠিন, আরো জঘন্য আযাব আর শাস্তির ব্যবস্থা আছে। ওয়ালা তাআমুন, কোন খাবার তার জন্য থাকবে না, ইল্লা মিন গিসলিন, গরম পুঁজ, দুর্গন্ধযুক্ত জিনিস, সেগুলোই তাকে দেওয়া হবে, তেল ছাটের মতো জিনিস দেওয়া হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এগুলো খাবে কারা? গুনাহগাররা। আমার রব আমাকে বলেছিলেন, প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়াতে কেউ যাবে আর চিরস্থায়ী থাকবে তা হবে না, তাকে মরতেই হবে, ঠিক কি ঠিক না? আজও কালক মরা লাগবে। এবং আমাকে বলা হয়েছিল, তোমাদের হিসাব বিকাশ করায় ঘরে পাই পয়সা বুঝিয়ে দেয়া হবে আখিরাতে, কিয়ামতের দিন। আমি সেটা বিশ্বাস করতাম। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এই বিশ্বাসের সাথে কাজ করার কারণে রব্বুল আলামিন বলেন, সে সুখময় জান্নাতের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের বাগান বাড়িতে, কুতুফুহা দানিয়া, ওখানকার ফলগুলা, ফলের থোকাগুলা দূরে থাকবে না। দুনিয়ার ফজলি আম, দুনিয়ার ল্যাংড়া আম এবং
দুসাইরি আম খাওয়ার জন্য। আম তো পাকছে অনেক উপরে, লগি দিয়ে এরকম করে খোসাখাসি করে, তারপরে কি দিয়ে নামায় কন্যা। কেন চাইলেই কি আম খাওয়া যায় নাকি অনেক সময়? আল্লাহ বলেন জান্নাতের ফলগুলা কেমন হবে জানো? ফলগুলা এসে এভাবে থোকায় থোকায় জান্নাতের মুখের সাথে এভাবে বাড়ি খেতে থাকবে, মৃদু মন্দ বাড়ি খাবে, মজা লাগবে। জান্নাতের ফল যেন বলতে থাকবে, ও জান্নাতি, আমি তোমার জন্য 1000 বছর ধরে অপেক্ষা করছি, তুমি কি আমাকে একটু খাবা না? আকাশ দিয়ে সোনালী রঙের পাখি উড়ে যাবে, যেতে যেতে জান্নাতের দিকে তাকিয়ে বলবে, এত সুন্দর সোনালী পাখি পৃথিবীতে জীবনে কোনোদিন সে দেখে নাই, কল্পনা করে নাই। ওই পাখি উড়ে যায়, পাখির ডানার ঝাপটায় অদ্ভুত এক ঝংকার এবং বাজনার তাল উঠে। আর ওখান থেকে সে দেখিয়ে দেখিয়ে বলে, ও জান্নাতি, খেতে মন চায় কিনা দেখো, আমার এখানে কি সুন্দর গোশত দেখো, খাবা? খাবা? শুধু মনে কল্পনা করবে, যদি এটা রোস্ট হয়ে আমার সামনে আসতো, একটু খেতে পারতাম। দেরি লাগবে না, মুহূর্তের ভিতরে সাথে সাথে রোস্ট হয়ে সামনে চলে আসবে। আম খেতে মন চাবে, দেখার সাথে সাথে মনে হবে, আরে এত সুন্দর আম, এত ঘ্রাণ, কোনদিন তো এরকম ঘ্রাণের আম দেখি নাই, এত মজার ঘ্রাণ, না জানি কত টেস্ট হবে। যদি এটা 3 ফালি হয়ে আসতো পৃথিবীতে যেমন খেতাম, নিয়ত করার সাথে সাথে তার সামনে ফালি হয়ে চলে আসবে, যেভাবে চাবে সেভাবে। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন, ওখানে মন যা চাবে তাই, ওখানে মন যা চাবে। কিন্তু ওখানে মন চাওয়া জিনিস পাওয়ার জন্য দুনিয়াতে রবচাহি জিন্দেগি গুজার করা লাগবে। দুনিয়াতে রবচাহি জিন্দেগি, তো ওখানে মন চাহি জীবন। তৃতীয় হযরত জি মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইহা রব চাহি ওয়াহা মন চাহি, ইহা মন চাহি ওয়াহা রব চাহি। তো জান্নাতি বলবে, ডানপন্থী যার হাতে ডান হাতে আমলনামা গিয়েছে সে বলবে, তার ব্যাপারে মাওলা বলেন, কুতুফুহা দানিয়াহ, নিকটবর্তী থাকবে, ঝুলতে থাকবে, কাছে এসে বাড়ি খাবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। শূন্য দিনগুলোতে যেভাবে তুমি অনেক কাজ করে ভর্তি করে এসেছো, আমলনামা ভরে এসেছো, জীবনের মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর জিকিরে, আমার জিকিরে, আমার স্মরণে, আমার নবীর কথা অনুযায়ী মেনে জীবনটাকে পার করে এসেছো, ওটার বিনিময়ে এখন খাও, দাও, ফুর্তি করো, কেউ কোনো বাধা দেবে না, খাও চিরকাল। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা তার বাম হাতে যাবে, দুনিয়াতে মন চাহি জীবন যাপন করত, আল্লাহর হুকুম নবীর তরিকার কোনো পরোয়া করত না, কোরআন ওয়ালাদেরকে কষ্ট দিত, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করত, নবীর ওয়ারিসদের সাথে অপমানকর আচরণ করত, মানুষকে কষ্ট দিত, নির্যাতন করত, জ্বালাতন করত, অন্যের হক নষ্ট করত, অন্যের জমি দখল করে নিত, জুলুম করত, ইত্যাদি কাজ করত। আল্লাহর হুকুমকে, নবীর তরিকাকে 2 পায়ে মারিয়ে ধ্বংস করে দিত। মদ, গাঁজা, নেশা, ভাঙ, নিষিদ্ধ জিনিসের ভিতরেই নিজের জীবনকে পার করে দিত। আল্লাহর দিকে ফিরেও তাকায়নি, বারবার তাদেরকে ডেকে তওবার দিকে আহ্বান করার পরেও তওবার দিকে আসার ইচ্ছা তার কোনোদিন হয় নাই, সে পাত্তাই দেয়নি, পরোয়াও করেনি। এরকম ব্যক্তির কি হবে? বাম হাতে আমলনামা আসবে, আমলনামা দেখার পরে সে নিশ্চিত হেল ফায়ার আর জাহান্নাম দেখতে পাওয়ার পরে সে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে আমার আমলনামা যদি আমাকে না দেয়া হতো, কত ভালো হতো যদি আমাকে আমার আমলনামা না দেয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে যদি আমি মরে যেতাম, আমার যদি আর বেঁচে না থাকা হতো তাহলে কত ভালো হতো। আল্লাহ বলেন, মরতে চাবে কিন্তু মরণ আসবে না। মা গনা আন্নি মালিয়া, আমার বিশাল বিত্ত বৈভব, টাকা পয়সা, আমার বিত্ত বৈভব, আমার ধন সম্পদ, আমার বিশাল জমিদারি, আমার বিশাল দোকান মার্কেট আমার কোনো কাজে আসলো না, আমার বিশাল মিল ফ্যাক্টরি আমার কোনো কাজে আসলো না। আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারছে না, জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে পারছে না, খোদার রোষ থেকে আমাকে মুক্ত করতে পারছে না।
হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা, আমার দাপট, আমার জয় জয়াকার আমার পাশে সকলের হই হট্টগোল, আমাকে নিয়ে মাতামাতি আজকে আমার কোনো কাজে আসলো না, সব ধ্বংস হয়ে গেল। আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার কর্তৃত্ব, আমার দাপট সব শেষ। আল্লাহ বলে, মোল্লা বলে না, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলেন এত কথা শোনার সময় নাই, ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুদু, ধরো, ওকে গ্রেফতার করো, হ্যান্ডকাফ করো, ফাগুল্লু, বেড়ি লাগাও, পায়েও বেড়ি লাগানো হবে, হাতেও লাগানো হবে, কোমরেও লাগানো হবে, গলাও লাগানো হবে, সবগুলা জায়গা থেকে শিকল দিয়ে টানা হবে। সুম্মাল জাহিমা সাল্লু, বেড়ি পরিয়ে জাহান্নামে নিয়ে টেনে ঢুকিয়ে দাও। এরপরে যেন ওখান থেকে পালাতে না পারে, বেরোতে না পারে, জাহান্নামের আগুনের সাজা যেন ঠিক মতো ভোগ করতে পারে, যেন নড়াচড়া বেশি না করতে পারে, সেজন্য থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এমন শিকল দিয়ে পেঁচাও যেগুলো এক একটা কড়ি ৭০ হাত, এত বিশাল মোটা মোটা শিকল দিয়ে পেঁচাও, তারপর পিটাও। কেন? এক নম্বর অপরাধ, সকলের উপরে তার আস্থার বিশ্বাস, সকল উপরের কথা মানে, কিন্তু উপরের উপর আল্লাহর কথা তার মনে থাকতো না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান এবং সর্বময় ক্ষমতার অধিকারী বিশাল রব্বুল আলামিনের ক্ষমতার কথা তার মনে থাকতো না, সে সেটাতে বিশ্বাসী ছিল না। আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেওয়ার সময় উপরের কথা, নিচের কথা, এদিক ওদিকের কথা বলেছে, কিন্তু সবচেয়ে উপরে আল্লাহর কথা তার মনে থাকে না। বিশ্বাস উপরওয়ালার উপরে ছিল না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরীব দুঃখীকে খাওয়ানোর জন্য সে উৎসাহিত করত না। গরীব দুঃখীকে খাওয়াও, শুধু নিজেই খেও না, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, গরীবদের পিছনেও খরচ করো। এলাকার গরিবের পেছনে, সমাজের গরিবের পেছনে, মাদ্রাসার মধ্যেও যদি কোনো গরিব ছাত্র থাকে তাহলে বলেন তাদের পেছনে খরচ তো করতোই না, করতে উৎসাহ দিত না, বরং নিরুৎসাহিত করত, বাধা দিত। মাদ্রাসায় চামড়া দিস না, চামড়া আম করে দিস, কামে লাগবো, আছে না নাই? এই টাইপের একই তোর কইতেছিল 2 বছর আগে, মাদ্রাসায় চামড়া দিবেন না কইছিল নি? দোয়া করেন আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন, আল্লাহ দিল ঘুরিয়ে দেন। আল্লাহ তাআলা যদি হযরত ওমরের দিল ঘুরিয়ে দিতে পারে, ওয়াহশের দিল যদি ঘুরিয়ে দিয়ে মুসলমান আর সাহাবী বানিয়ে দিতে পারে, এনাদেরকেও পারে। ঠিক কি ঠিক? দোয়া। কিন্তু ইতরা আমি ভালো না, লক্ষণ ভালো না। আয়াত বলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হাবিব, আজকে এখানে তার কোনো বন্ধু থাকবে না। দুনিয়াতে কতজন শেল্টার দিয়েছে, কতজন বাঁচানোর জন্য এসেছে, আজকে কেউ নাই, কেউ পাশে দাঁড়াবে না, সব সরে যাবে। আল্লাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন শত্রুতে পরিণত হবে। দুনিয়ার সব বন্ধু কিয়ামতের দিন শত্রুতে পরিণত হবে, শুধুমাত্র আল্লাহর জন্য যাদের বন্ধুত্ব ছিল সেটাই বহাল থাকবে। তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয়ের ভিত্তিতে যাদের সাথে বন্ধুত্ব ছিল সেটাই বহাল থাকবে। এই মিয়া, মাদ্রাসায় যে মানুষ টাকা দেয়, মসজিদ বানাইতে যে টাকা দেয়, এত কষ্ট করে টাকা কামানো, টাকা দেয় কার মহব্বতে দেয়? ইমাম সাহেবকে হাদিয়া দেয়, মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দেয়, মাদ্রাসার হুজুরকে হাদিয়া দেয়, ছাত্রদের জন্য বাড়িতে ভালো খানা তৈরি হলে মাদ্রাসার ছাত্রদের জন্য, হুজুরের জন্য পাঠাইয়া দেয়। কার মহব্বতে দেয়? আল্লাহর মহব্বতে দেয়। এই বন্ধুত্ব আল্লাহ বলেন কিয়ামতের দিন টিকে থাকবে।
এই অটুট ভালোবাসা কাজে আসবে। এক ইমানদার আরেক ইমানদারকে ভালোবাসে, এক মুসল্লি আরেক মুসল্লিকে ভালোবাসে। কেন? সেও আমার আল্লাহর ইবাদত করে, আমিও ইবাদত করতে আসি, আমার আল্লাহর প্রিয় একজন বান্দাও এজন্য তাকে ভালোবাসে। তাই এই মহব্বত কিয়ামতের দিন কাজে দিবে। আল্লাহ বলেন থাকবে। একজন আটকায় গেলে আরেকজন টেনে নিয়ে চলে যাবে। আল্লাহ আমাকে মহব্বত করতো, আমার সাথে বন্ধুত্ব ছিল। আল্লাহ আজকে আপনি আমাকে দয়া করে জান্নাত দিয়েছেন, আমার বন্ধুটা জাহান্নামে যাবে। আল্লাহ মন মানে না, আপনি একটু দয়া করে বিবেচনা করেন। আচ্ছা যাও, তুমি যেহেতু আমার কথা অনুযায়ী দুনিয়ায় চলছো, যাও তোমার কথা রেখে দাও, ওকেও জান্নাত দিবে। এরকম ঘটনা একটা দুইটা হবে না, কোটি কোটি হবে, হাজার হাজার কোটি কোটি, বিলিয়ন ট্রিলিয়ন কোটি। একটা দুইটা হবে না। তাহলে মহব্বত করব শয়তানের সাথে না আল্লাহওয়ালার সাথে? দোস্তি করব, বন্ধুত্ব করব, ভালোবাসা করব আল্লাহর প্রিয় বান্দা বান্দির সাথে। ঠিক কি ঠিক না? দেখেন আবার বান্দারা আবার বান্দির লগে মহব্বত করতে যায় না। বান্দি বান্দি, বান্দা বান্দা, প্যাঁচ লাগায় না হুজুরই তো কইছে। ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম, আজকে এখানে তার কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তাআম, কোনো খাবারও তার থাকবে না, তার কোনো খাবার দেওয়া হবে না। ক্ষুধার তাড়নায় চিৎকার চেঁচামেচি করবে, পিপাসায় ছাতি ফেটে যাবে, একটু পানি একটু পানি একটু পানি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, নাজ নিয়ামতের মধ্যে আছে, জান্নাতীদেরকে ডেকে বলবে দুনিয়াতে তো আমার সাথে তোমার কত খাতির ছিল, দুনিয়াতে আমার বাসার পাশে তোমার বাসা ছিল, যদিও আমি তোমাকে কষ্ট দিছি, তুমি তো বড় ভালো মানুষ ছিলা। আনাফিদু আলাইনা মিনাল মা, আল্লাহ তো তোমাদেরকে কত নাজ নিয়ামত দিয়ে রেখেছেন, আমাদেরকে সামান্য কিছু পানি পাঠিয়ে দাও, একটু পানি খাই। হাজার বছর পার হয়ে গেছে, পানি কি জিনিস দেখি না, ফেটে যায়, একটু পানি দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কিছু রিজিক আমাদেরকে দাও, আল্লাহ যা দিছে। তারা বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদের জন্য, কাফিরদের জন্য, তারা অস্বীকার করত, নিয়ামতের নাফরমানি করত, নাশুকরি করত, তাদের জন্য ওই জাহান্নামের জান্নাতের নাজ নিয়ামত হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ, দিতে পারছি না, সরি, মন চাইলেও দিতে পারবো না, কিছু মনে করেন না। কি খাবে? খাবার নাই, পানি নাই। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানি পানি করে চিৎকার করতে করতে তারপরে পানি দেওয়া হবে। কি পানি? গরম ফুটন্ত পানির মতো দেখতে, দগদগে ঘা পুঁজ যেগুলো জাহান্নামীদের গা থেকে বের হবে, সেগুলোকে কঠিন ভাবে গরম করে ওই দুর্গন্ধযুক্ত জিনিস যেটা তরল না, গাঢ়, ওইটা দেওয়া হবে, নাও খাও। তার পিপাসা এত বেশি থাকবে, ওই ফুটন্ত জিনিস সে মুখে গড়গড় করে দিয়ে ফেলবে। ফলাফলে হবে এখান থেকে ঢোকার পরে ভেতরের খাদ্যনালী এবং ভেতরের সবকিছুকে পুড়িয়ে জ্বালিয়ে গলিয়ে নিচের রাস্তা দিয়ে বের করে দিবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, খেতে মন চাইবে না, কিন্তু পিপাসায় ছাতি ফেটে যায়, ক্ষুধার তাড়নায়, তারপরেও তা গলৎকরণ করার চেষ্টা করবে, গলৎকরণ করার চেষ্টা করবে, যেতে চাইবে না। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, তার মনে হবে যেন চারিদিক থেকে মৃত্যু আমাকে গ্রাস করছে, তার মনে হবে যেন মউত আমাকে চারিদিক থেকে ঘিরে নিচ্ছে, হায় যদি আমি মরে যেতাম। রব্বুল আলামিন বলেন ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না, মরবে না, মরবে না, এমন ভাবে বানানো হবে তার শরীরটা, এত কঠিন আযাব চলবে কিন্তু মৃত্যু আসবে না, মরবে না। আল্লাহ বলেন এতটুকুর বর্ণনা দিলাম, ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিদ, বর্ণনা দিয়ে জাহান্নামের সাজার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, শুধু নমুনা বললাম, এর পিছনে আরো কঠিন, আরো কঠিন, আরো জঘন্য আযাব আর শাস্তির ব্যবস্থা আছে।
ওয়ালা তাআমুন, কোন খাবার তার জন্য থাকবে না, ইল্লা মিন গুসলিন, গরম পুঁজ দুর্গন্ধযুক্ত জিনিস সেগুলোই তাকে দেওয়া হবে, তেল ছাটের মতো জিনিস দেওয়া হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এগুলো খাবে কারা? গুনাহগাররা। এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কিয়ামতের দিন আমাদের সুখ শান্তির দরকার আছে না নাই? আসল জীবন কোনটা? এটা না ওইটা? আরো আসতে কোনটা? ওই জীবনের বাদশা মানে আসল বাদশা, ওই জীবনে অপমানিত মানে আসল অপমান, আসল লাঞ্ছনা, আসল গঞ্জনা। ঠিক কি ঠিক না? এজন্য নিজের বাচ্চাকে দিনদার বানা, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। নিজের বাচ্চাকে আখিরাতওয়ালা বানান। ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ নাই, ডাক্তার বানাতে নিষেধ নাই, পেশাজীবী ব্যবসায়ী বানাতে নিষেধ নাই, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু ইসলাম আদেশ করেছে সবার আগে তোমার বাবুটাকে তুমি আল্লাহ ওয়ালা আর মুসলমান বানাও, ওই পরিবেশ দাও। এনকারেজ করেছে ইসলাম। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের সন্তানদের জন্য তোমরা কত কিছু চেষ্টা করো, কত কষ্ট করো, যেন তারা সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা কাটায়। বাড়ি গাড়ি করে রেখে যাও, জমজিরাত করে রেখে যাও। এই ক্ষুদ্র জীবনে নিয়ে এত পেরেশানি, আসল জীবনটা নিয়ে তার জন্য তোমরা একটু ভাবলা না। এজন্য আসল জীবন নিয়ে ভাবো। নবীজি বলেন, যে ব্যক্তির প্রথম কালিমা, প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জন্মের পরে তার প্রথম বাক্য কি? লা ইলাহা। কখন? যখন মা বাবা হিন্দি সিরিয়াল দেখে বাচ্চার সামনে, ওই বাচ্চার মুখ ফুটবে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। ওই পরিবেশ দাও, ওই এনভায়রনমেন্ট দাও তোমার বাচ্চাকে, যে তার প্রথম কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ, তার জীবনের মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না, সোজা জান্নাতে পাঠিয়ে দাও। তোমার বাচ্চাটা চিরস্থায়ী সুখের ব্যবস্থা আগে তুমি করো, তো তারপর দুনিয়াটা করো। কেন? দুনিয়া তো এমনে সেমনে অমনে সেমনে চলেই যাবে, আখিরাত পার হবে না। লক্ষ কোটি বছরের ব্যাপার, পার হবে না। এত ছোট জীবনের জন্য এত চিন্তা, এত বিশাল অন্তহীন জীবনের জন্য কোনো চিন্তা নাই। এটা কেমন বোকামি, কেমন নির্বুদ্ধিতা। আবার তুমি বলো যে তুমি মুমিন, তুমি বলো তুমি মুসলমান, তুমি বলো আল্লাহ রাসূলের কথায় তুমি বিশ্বাসী, তোমার আচরণ তো মুসলমানের মতো না। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলতেন, সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, এই জমানার মুসলমানদেরকে দেখতেন, নবীজির সাহাবীরা, তো বলতেন এরা সব মুনাফিক। কারণ এদের কথা আর কাজের সাথে কোনো মিল নাই। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলে আমার মৃত্যু আসবে, মুখে বলে আমাকে কবরে যাওয়া লাগবে, আর তাদের কাজ কর্ম কাফেরদের মতো, আখিরাত বিমুখ মানুষের। আর তাদের চিন্তা ভাবনা ছিল কি? আখিরাত, আখিরাত, আখিরাত। দুঃখের ভিতরে, কষ্টের ভিতরে, যন্ত্রণার ভিতরে তারা সবর করছেন আর বলছেন যে আমার আল্লাহ এটাতেই খুশি, আমিও খুশি। আমার আল্লাহ আমার জন্য আখিরাতে বিরাট কিছু বরাদ্দ করেছেন, এজন্য আমাকে দুনিয়াতে দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে দুঃখ কষ্ট দান করেন, যেন তার মর্যাদা বাড়ানো যায়, তার প্রমোশন দেয়া। আল্লাহ আমাকে এই জন্য দিচ্ছেন। ওনাদের দৃষ্টিভঙ্গি ছিল আখিরাত, আমাদের দৃষ্টিভঙ্গি হলো দুনিয়া, তারপরে আখিরাত। ওনাদের দৃষ্টিভঙ্গি ছিল আখিরাতই আখিরাত, দুনিয়া হইলো হইলো, না হইলে নাই। ওনাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে না নাই? এই আছে বলেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা ঈমান আনবা তো ওদের মতো ঈমান আনো। তোমাদের বিশ্বাস, তোমাদের ঈমানটা যেন ওদের মতো হয়, ওই নবীর সাহাবীদের মতো হয়। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, জামিউ মুফাসসিরিন এখানে ইজমা করেছেন, একমত হয়েছেন। নাস বিমানে এখানে আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীরা। কি অবস্থা? মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস তার প্রাণ। বলেন না কেন?
সবচেয়ে দামি জিনিস কোনটা? নিজের জান। এটা সবচেয়ে বেশি প্রিয় হয় মানুষের কাছে সাধারণত। এইটা আল্লাহর রাস্তায় তার চলে যাচ্ছে, আর সে কি বলছে? তার বুকে তীর লেগেছে, এক সাহাবীর বুকে তীর লেগেছে, হাত এভাবে ছিটকে দিয়ে উপরে লাফ দিয়ে পড়ে গিয়ে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আর কি বলেছেন শেষ কথাটা? ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের শপথ আমি সাকসেসফুল হয়ে গেছি। সে আখিরাতের জিন্দেগি দেখে, চোখের সামনে আখিরাত, এত বেশি আখিরাতের আলোচনা করতেন, এত বেশি জান্নাতের জাহান্নামের আলোচনা করতেন, একে অপরকে দাওয়াত দিতেন, ঈমানের দিকে ডাকতেন, জান্নাতের দিকে ডাকতেন, জাহান্নাম থেকে বিরত থাকার বিবরণগুলো দিতে থাকতেন। এত বেশি বলতেন, এত বেশি বলতেন, নিজেদের মধ্যে চর্চার আলোচনা এত বেশি হতো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোচনা কথাবার্তার পরে, মেহনতের পরে আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের ইয়াকিন আর বিশ্বাস এমন ভাবে হয়ে গেছে, যদি এখন জান্নাত আর জাহান্নামকে আমাদের চোখের সামনে এনে দেওয়া হয়, আমাদের বিশ্বাসের ভিতরে এক রতি পরিমাণ বৃদ্ধি ঘটবে না, যা ছিল তাই থাকে। তো আমাদের জিন্দেগি দুনিয়া না আখিরাত? ইমানদারের জিন্দেগি দুনিয়া না আখিরাত? নবীজি বলেন, দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া আসমান জমিন তৈরি করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য। ওরা তোমাদের সেবা করার জন্য তৈরি করা হয়েছে। ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে দুনিয়ার জন্য তৈরি করা হয় নাই, তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। মাদ্রাসাওয়ালাদের দাবি, মেহনতের উদ্দেশ্য মানুষকে আখিরাতওয়ালা বানানো, দাওয়াত ও তাবলীগওয়ালার উদ্দেশ্য আখিরাতওয়ালা বানানো, খানকা পীর সাহেবদের উদ্দেশ্য আখিরাতওয়ালা বানানো। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থেকে নিজেদেরকে আখিরাতওয়ালা বানাতে আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। চিল্লা দিতে রাজি আছি, মাদ্রাসায় সময় দিতে রাজি আছি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে রাজি আছি। হ্যাঁ, এগুলা কাজের জিনিস। मेरे मोहतरम दोस्तों, हजरत मौलाना हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह बड़ा अजीब कथा बोलते हैं, यहाँ हम ऐसे रहे या वैसे रहे, यहाँ हम ऐसे रहे या वैसे रहे, वहां देखना कि हम कैसे। এখানে আমরা কেমন আছি, কিভাবে আমাদের দিন কাটে, সুখে শান্তি না দুঃখ কষ্টে, এটার কোনো পরোয়া নাই। দেখার বিষয় তো হলো ওখানে কেমন আছে, ওখানকার জিনিস দেখার বিষয়, ওখানে কেমন আছি। দুনিয়ার বিশাল রাজা, বিশাল দাপটের মালিক, ক্ষমতার অধিকারী, ওখানে ফকির অপরাধী বেড়ি লাগিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। দুনিয়ায় দুঃখ কষ্টে জীবন কেটেছে, ধ্যান চালিয়ে, কৃষিকাজ করে, দিন এনে দিন খেয়ে কোনো মতে চলেছে, কিন্তু নবীর তরিকা ছাড়ে নাই। তাকে কেউ দুনিয়ায় পাত্তা দেয় নাই, কিন্তু তার দাম এত বেশি, কিয়ামতের দিন ফেরেশতারা দৌড়াদৌড়ি করবে তাকে খুশি করার জন্য। শুধু কিয়ামতের দিন না, দুনিয়া থেকে যখন যাওয়ার সময় আসবে তখনই শুরু হয়ে যাবে। এজন্য যে কেউ হোক না কেন, আমির হোক, ফকির হোক, ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, শিক্ষিত হোক, বকলম হোক, যে কেউ হোক না কেন, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলে, তাকে আল্লাহ তাআলা আখিরাতের বাদশা বানিয়ে দেবেন। সে আখিরাতের কিং এবং কুইন হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সামনে সেদিন আমলগুলা দেখাবেন, চোখের সামনে দেখাবেন। দুনিয়াতে যেমন ভিডিও ফুটেজ দেখানো হয়, ওখানে ফুটেজ দেখানো হবে না, আল্লাহ একদম জলজ্যান্ত দেখাবেন যে হচ্ছে। এই যে তুমি কি করছো দেখো, আল্লাহ দেখানো তো আরো হাইফাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, রব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন একটা অনুপরিমাণ আনসেন্ট নেকি, সেটাও তুমি দেখতে পাবে, সেটাও সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, একটা অনুপরিমাণ গুনাহ যদি কেউ করে সেটাও দেখতে পাবে, যাররা পরিমাণ গুনাহ করেছে সেটাও দেখতে পাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দেন, অপমানিত আর লাঞ্ছিতদের গোত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান সমৃদ্ধি নসিব করেন, দ্বীনের মার্কাজ মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, হেফাজত করেন, মাদারিস মাসাজিদ মারাকিজে দিনিয়ার হেফাজত আল্লাহ তাআলা করেন, শুরুর ও ফিতান থেকে মুক্তি দান করেন। আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ তোফাজ্জল হোসেন মোল্লা সাহেব অসুস্থ, ওনার ছেলেকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব অসুস্থ, উনিও দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনার শিফায়ে কামিলা আজিলা দান করেন। আরো যারা বিভিন্ন জায়গায় অসুস্থ আছে, পীড়িত আছে, দুঃখ দুর্দশার মধ্যে আছে, আল্লাহ তাআলা সকলকে শান্তি, রাহাত, আরাম নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।